বিধানসভায় শুভেন্দু আর দিলীপ শুভেচ্ছা বিনিময়, কারণ আজকে দিলীপ ঘোষের জন্মদিন। আর দিলীপ ঘোষের জন্মদিনেই আজকে শুভেন্দু অধিকারীর যে ঘর, অর্থাৎ বিরোধী দলনেতার যে ঘর রয়েছে বিধানসভায়, সেই ঘরে দিলীপ ঘোষকে দেখা গেল। সূত্রে খবর, দিলীপ ঘোষকে আমন্ত্রণ জানান বিরোধী দলনেতা। আজ সকালে দুজনের মধ্যে ফোনে কথাও হয়। শ্রেয়সী আমাদের প্রতিনিধি সঙ্গে আছেন। শ্রেয়সী, একটা খুশির ছবি দেখা যাচ্ছে, কিন্তু প্রশ্ন তো উঠছে, যেহেতু নামটা দিলীপ ঘোষ এবং শুভেন্দু অধিকারী, কোথাও কি দূরত্ব কমছে? এই ছবি কি সেই কথাই বলছে? দেখো, তোমাকে যেটা জানিয়ে রাখি, যেটা শুভেন্দু অধিকারীর যে আহ্বান, সেই আহ্বানেই কিন্তু আজকে দিলীপ ঘোষ তিনি বিধানসভায় এসেছেন। এবং এক্ষেত্রে দিলীপ ঘোষ তিনি যখন বিধানসভায় আসেন, তখন শুভেন্দু অধিকারী তার বিধানসভা কক্ষে ছিলেন, যেহেতু অধিবেশন চলছিল। এবং তারপরে এই মুহূর্তে কিন্তু কিছুক্ষণ আগে শুভেন্দু অধিকারী তিনি তার নিজের ঘরে, অর্থাৎ বিরোধী দলনেতার যে ঘর, সেই ঘরে এসেছেন এবং আসার পরে দিলীপ ঘোষকে শুভেচ্ছা জ্ঞাপন করেন, জন্মদিনের শুভেচ্ছা জ্ঞাপন করেন এবং তার হাতে ফুলের বুকে তুলে দেন অগ্নিমিত্রা পল। এবং তারপরে দিলীপ ঘোষ এবং দিলীপ ঘোষকে মিষ্টি খাইয়ে দেন শুভেন্দু অধিকারী। এবং তারপরে শুভেন্দু অধিকারীকেও কিন্তু মিষ্টি খাওয়ান দিলীপ ঘোষ। এবং কার্যত একটা যে চিত্র দেখা গেল, সেই চিত্র বলা যেতে পারে যে এক্ষেত্রে নির্দিষ্টভাবে লোকসভা ভোটের পরে যে পরিস্থিতি তৈরি হয়েছিল, সেই পরিস্থিতির নিরিখে বলা যেতে পারে এক অন্য চিত্র, যেখানে কার্যত দিলীপ ঘোষের গলায় এক ধরনের অন্যরকম সুর শোনা গিয়েছিল। এবং সেই জায়গা থেকে দাঁড়িয়ে শুভেন্দু অধিকারীও কিন্তু একটি সম্মেলনে তিনি বলেছিলেন যে তিনি সেক্ষেত্রে বিজেপিতেই তিনি থাকবেন, আগামী দিনে কোনোভাবে বিজেপি ছাড়বেন না। এই ধরনের নানান মন্তব্য কিন্তু শোনা গিয়েছিল। এবং কার্যত কিন্তু সেই সার্বিক পরিস্থিতির নিরিখে বলা যেতে পারে আজকে একটা অন্য চিত্র দেখা গেল বিজেপির এক্ষেত্রে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী ঘরে, যেখানে আজকে সকালে যেটা জানা যাচ্ছে যে সকালে দিলীপ ঘোষের জন্মদিনের শুভেচ্ছা জ্ঞাপন করার সময় তাকে আজকে বিধানসভায় আহ্বান জানান শুভেন্দু অধিকারী। এবং সেই আহ্বানে সাড়া দিয়ে বিধানসভায় এসেছেন দিলীপ ঘোষ। এবং এই মুহূর্তে কিন্তু বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর ঘরে রয়েছেন দিলীপ ঘোষ এবং তাকে ফুল দিয়ে তাকে জন্মদিনের শুভেচ্ছা জ্ঞাপন করেন প্রথমে অগ্নিমিত্রা পল, যিনি মেদিনীপুর থেকে দিলীপ ঘোষের যে লোকসভা সিট, সেই লোকসভা সিটে এবারে ক্যান্ডিডেট হয়েছিলেন তিনি, সেই অগ্নিমিত্রা পল তাকে ফুল দিয়ে তাকে স্বাগত জানান। এবং তার পরবর্তীকালে যেটা দেখা যাচ্ছে যে এক্ষেত্রে শুভেন্দু অধিকারীও কিন্তু তাকে মিষ্টি খাইয়ে দিচ্ছেন এবং মিষ্টি খাওয়াচ্ছেন, সেক্ষেত্রে দিলীপ ঘোষও কিন্তু তাকে পাল্টা মিষ্টি খাইয়ে দিচ্ছেন। ফলে এক অন্য চিত্র দেখা গেল আজকে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর ঘরে। শ্রেয়সী, ঠিক এখানে অন্য চিত্র তো ঠিকই, কিন্তু একেবারে লোকসভা নির্বাচনের দিলীপ ঘোষের কেন্দ্র বদল করা এবং তারপর নির্বাচনে যে হার হয়েছে বিজেপির, যে ফলাফল হয়েছে তা নিয়ে যে ব্যর্থতা, সেই ব্যর্থতার দায় কোথাও কোনো না কোনোভাবে দলের অন্দরেই মনে করা হচ্ছিল দিলীপ ঘোষ শুভেন্দু অধিকারীকে নিশানা করছেন। এই যে নানান জল্পনা চর্চা হয়েছে এতদিন, সেই জল্পনা চর্চার কি অবসান হবে এই ছবি? দেখো, কার্যত কিন্তু বলা যেতে পারে যে জল্পনা তৈরি হয়েছিল, যে যে মন্তব্যগুলো লোকসভা ভোটের যে ফল, সেই ফলের পরবর্তীকালে যে মন্তব্যগুলো উঠে এসেছিল, তার ফলে কিন্তু একাধিক জল্পনার জায়গা তৈরি হয়েছিল। এবং সেই জল্পনার জায়গার সেই পরিস্থিতিতেই কার্যত বলা যেতে পারে যে আজকে যে চিত্র দেখা যাচ্ছে এক্ষেত্রে বিরোধী দলনেতার ঘরে, সেই চিত্র নিঃসন্দেহে কিন্তু এক অন্যরকম চিত্র। এবং এই চিত্রের নিরিখে কিন্তু বলাই যেতে পারে এক্ষেত্রে যে জল্পনার জায়গা তৈরি হলো বা যে পরিস্থিতির কথা অনেকে মনে করছিলেন, কার্যত সেই পরিস্থিতি কিছুটা প্রশমন ঘটলো বা কিছুটা বদল ঘটলো, এমনটাই কিন্তু মনে করা হচ্ছে। যেখানে কার্যত দেখা যাচ্ছে যে শুভেন্দু অধিকারী তিনি দিলীপ ঘোষের জন্মদিনের সকালে শুভেচ্ছা জ্ঞাপন করার সময় তাকে ফোন করেন এবং ফোন করে তারপরে তাকে সেক্ষেত্রে বিধানসভায় আসার আমন্ত্রণ জানান। এবং কার্যত সেই আমন্ত্রণে সাড়া দিয়েই কিন্তু এক্ষেত্রে দিলীপ ঘোষ এই মুহূর্তে শুভেন্দু অধিকারী ঘরে এসেছেন এবং আসার পরে তাকে জন্মদিনের শুভেচ্ছা জ্ঞাপন করা হচ্ছে বিজেপি পরিষদের দলের পক্ষ থেকে, যেখানে শুভেন্দু অধিকারী তাকে নিজের হাতে মিষ্টি খাওয়াচ্ছেন। আর মেদিনীপুরে
দিলীপ ঘোষের যে লোকসভার যে কেন্দ্র ছিল সেই কেন্দ্র থেকে এবার বিজেপির টিকিটে দাঁড়ানো অগ্নিমিত্রা পল তিনি তার হাতে তুলে দিচ্ছেন ফুলের বুকে। ফলে নিশ্চিতভাবে বলা যেতে পারে এক অন্য চিত্র, এবং যে জল্পনার জায়গা তৈরি হয়েছিল সেই জল্পনার জায়গার ক্ষেত্রে কিন্তু কিছুটা বদল ঘটলো, এমনটাই কিন্তু মনে করা হচ্ছে। একেবারে অনেক ধন্যবাদ শ্রেয়সী, আমাদের প্রতিনিধি আমাদের সঙ্গে ছিলেন। এবং আপনারা দেখছেন এই মুহূর্তে যে ছবি আপনারা দেখতে পাচ্ছেন সেটা হচ্ছে বিধানসভার ভেতরে শুভেন্দু অধিকারীর যে ঘর রয়েছে, রাজ্যের বিরোধী দলনেতা তার যে ঘর রয়েছে, সেই ঘরের মধ্যেই আজকে দিলীপ ঘোষকে শুভেচ্ছা জানানো হচ্ছে। দিলীপ ঘোষ তার আজকে জন্মদিন, আর সেই জন্মদিনে যেটা সূত্রের খবর, বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী তাকে আমন্ত্রণ জানিয়েছিলেন এবং সেখানেই তাকে মিষ্টিমুখ করানো হচ্ছে, তাকে উত্তরীয় দিয়ে বরণ করা হয়, তার হাতে পুষ্পস্তবক তুলে দেওয়া হয়। একটা আনন্দের ছবি, খুশির ছবি দেখা যাচ্ছে। আর এই ছবি কি অনেক জল্পনার অবসান ঘটাতে পারে বা ঘটাচ্ছে, এই প্রশ্ন উঠছে। তার কারণ আপনারা জানেন যে দিলীপ ঘোষকে মূলত এই নির্বাচনের প্রেক্ষিতে যদি ধরা হয়, এই লোকসভা নির্বাচনে তার আসন বদল করে দেওয়া হয় এবং সেখানে অগ্নিমিত্রা পলকে টিকিট দেওয়া হয়, তখন থেকেই দুজনের মধ্যে দূরত্বটা অনেক যে বেশি বেড়েছে সেটা গুঞ্জন প্রবলভাবে সামনে আসে। বেশ কিছু কথাবার্তা সামনেও আসে দিলীপ ঘোষের, যেখান থেকে কোথাও মনে হচ্ছিল এই দূরত্ব অনেকটা আছে, তারই প্রভাব কোথাও হয়তো ভোটের ফলে পড়েছে, এমনটাও দিলীপ ঘোষ বলেন যে তাকে আসন বদলে দেওয়ার জন্য। এই সমস্ত নিয়ে জল্পনা চর্চা রাজনীতির অলিন্দে হচ্ছে, কিন্তু এবার কি অবসান হবে? এই ছবি কি সেই অবসানের জায়গা আনবে, এই প্রশ্ন উঠছে। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।